মানুষের কাছে চাইয়ে খাইতে হয়। সামনে যারা পুষছে না এরা সবাই লাইকা দেখাও না, আমরা যেমন পুষছে এমনি পাইতাছি না, এমনি তাই তারই না খাওন লইয়া। আগুনের এক ঝাপটায় পুড়ে ছাই হয়ে গেছে এক একটি পরিবারের শান্তির নীড়। কয়েক ঘন্টা ধরে জ্বলা আগুনে ঠিকানা হারিয়েছে করাইল বস্তির 1500 পরিবার। 3 দিন আগে যারা পরিবার নিয়ে ভালো ছিলেন, আজ খোলা আকাশের নিচে কাটছে তাদের রাত। এই যে এক বাঙ্গারির দোকান থেকে এই ফিরফালটা চাই আনি যে আমরা টাঙ্গাইছি, এই টাঙ্গারের মধ্যে এনো 2-3 জনের ফ্যামিলি থাকতাছি, এনো 2-3 জনে থাকতাছি আমরা। মোহাম্মদ চুন্নু মিয়া, বয়স 60 বছর। করাইল বস্তিতে 2 বাড়ি মিলিয়ে 34টি রুম ছিল তার। 25 নভেম্বর রাতে লাগা আগুনে সব পুড়ে ছাই হয়ে যায় চুন্নু মিয়ার। 3 দিন আগেও তিনি চিন্তা করেননি মানুষের কাছে চেয়ে খেতে হবে তার। একটা ঘরের ভিতর মনে করেন 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ টাকার মতো মাল ছিল, আর আমাদের রুম ছিল 2 বাড়িতে 34টা। আমি বলছি কি আমার ফোন দিলেন, আমার কি দেবেন, আপনার স্লিপ দেবো। তো আমি বইয়ে রইলাম 3 ঘন্টা, পরে আমার নামার বিষয়ে পায় নাই। আমার একটা বলা আয়ে পরীক্ষা দেয়, তার যে বই খাতা বর্তমান যা আসলো সম্পূর্ণ কিছু বুঝে গেছে, ঘরে ঘরে কিছু না নামতারই নেই, মানুষের কাছে চাইয়ে খাইতে হয়। চুন্নু মিয়ার মতো এমন আরেকজন বাড়ির মালিক রাজিয়া বেগম। করাইল বস্তির বউবাজার মসজিদের সামনের বাড়িটি তার। বাড়ি পুড়ে যাওয়ার পর ধ্বংসস্তূপের মধ্যে ত্রিপল টানিয়ে রাত কাটাচ্ছেন তারা। 2 দিন আগে কল্পনাও করতে পারেননি মানুষের কাছে হাত পেতে খেতে হবে তাদের। এখন সবকিছু আল্লাহর মালিক, আল্লাহ দিছে, এটা তো কারো উপর হাত নাই। যদি আমরা কেউ যদি আমাকে সাহায্য করতো বা কিছু টিন টাকা পয়সা দিয়া এটা ই করার মতো, আর হান্ডি বাতিল কেনার মতো ধরেন বাড়িতে একটু খিচুড়ি দিছে, এটাই খাইয়ে দিন কেটেছি। যখন পানি পাইতেছি একটু, আর তো কিছু 2 দিন পর রাইন্দা খাওয়া লাগবে, হ্যাঁ তো কোনো কিছু নাই। তাদের মতো এমন পরিস্থিতিতে আছেন 1500 পরিবার। তাদের থাকা খাওয়ার মতো কোনো কিছুই নেই। 3 বেলায় বিভিন্ন সংস্থার স্বেচ্ছাসেবীরা খিচুড়ি দিয়ে যাচ্ছেন তাদের, তবে এতে তাদের ক্ষুধা নিবারণ হচ্ছে না। রাত্রের এই জন্য রাস্তায় ঘুমাই, রাস্তায় একটা তাম্বু করেছি, একটা ওই পলিথিন করি এইখানে বেঞ্চের উপরে, লোকের বেঞ্চের উপরে ঘুমাই। খালি খিচুড়ি দিছে, ল্যাপটপ খিচুড়ি, আসছি যাচ্ছি খালি ল্যাপটপ খিচুড়ি খাও এই দিছে খেতে। তাছাড়া কেউ 500 টাকা দিই বা একটা কম্বল দিয়ে, একটা শীতের একটা কাপড় দিয়ে কেউ হেল্প করার লোক নাই। গত 3 দিন ধরে করাইল বস্তির ঘর পুড়ে যাওয়া নারীরা গোসল করতে পারছেন না। খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছুতে তাদের কষ্ট। দেখেন দেনি কেমন করে থাকি, মহিলা মানুষ আমরা এইভাবে কি থাকা যায়? সবকিছু পুড়ে শেষ হলেও নতুন করে সংসার সাজানোর স্বপ্ন নিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা তাদের। কষ্ট তো হইবে, কষ্ট ছাড়া কিভাবে থাকে? কষ্ট ছাড়া তো আর করতে হয় না, গোসল করতে হয় না ঠিক মতো বাথরুমে যাইতে পারে না, চলাফেরা করতে পারে না, করতে হয় না, বইতে পারে না। শেখ নাসির উদ্দিন, ডেইলি সান, ঢাকা।